জাতীয় দলের ব্যাটিং কোচের নিয়োগ পেয়ে খুশি মোহাম্মদ আশরাফুল ইসলাম। যদিও তার অতীত নিয়ে নানা মহলে সমালোচনা হচ্ছে, আশরাফুল ইসলাম সেগুলো দেখে ইতিবাচক ছিলেন। গতকাল একান্ত সাক্ষাৎকারে জাতীয় দলের সাবেক অধিনায়ক বলেন, আমি ভুলে শাস্তি বুক করে ফেলেছি, কোচ হিসেবে এখন কিছু দিতে চাই। বিস্তারিত প্রতিবেদনে আশরাফুল ইসলাম বলেন, গত কয়েক বছর ইংল্যান্ডে খেলে যে অভিজ্ঞতা আমার হয়েছে সেই অভিজ্ঞতা মেলে ধরব। ইংল্যান্ডের গত 2 বছর ধারাবাহিক ছিলাম, 76 রানে গড় করেছি। এটা কিভাবে হয়েছে আমি বুঝতে পেরেছি। নির্দিষ্ট দিনের পিছে কত রান সেভ, কত রান হলে জেতা যাবে উইকেট দেখে বা বুঝতে পারলে এবং সে লক্ষ্যে ব্যাটিং করা গেলে ধারাবাহিক রান করা সম্ভব। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ম্যাচে সৌম্য সরকার 30 ওভার পর্যন্ত খেলে 46 রান করেছে। দলের রান 30 ওভারে 90 বা 100 হয়েছিল। এই ক্যালকুলেশনে ঠিক মতো করা সম্ভব হলে ভালো হবে। সৌম্য আরও 15 ওভার খেলতে পারলে 30 রান যোগ করা সম্ভব ছিল। শেষের 5 ওভার মেরে খেলতে পারলে 107 রান। জাতীয় লিগেরও ওর সঙ্গে এভাবে আলাপও করেছিলাম। ও বলেছিল, ভাই আমি শতক মিস করেছি। এভাবে চিন্তা করা সম্ভব হলে ব্যাটাররা ধারাবাহিক হতে পারবে। আশরাফুল আরও বলেন, আমিও 20 রান বা 25 রান করে আউট হতাম। ওই সময় আমি হয়তো চিন্তা করতাম, আমি আত্মবিশ্বাস ছিল, নয়তো আগে শট নির্ধারণ করে খেলতাম। বলের মেধা অনুযায়ী খেলার চেষ্টা করিনি। ইংরেজিতে যেটাকে বলে ফ্রি ডিটারমাইন্ড শট সিলেকশন। এই কারণে আমাদের বেশিরভাগ খেলোয়াড়রা 20 বা 25 রান করে আউট হয়ে যায়। এগুলো নিয়ে খেলোয়াড়দের সঙ্গে আলাপ করব। খেলোয়াড়রা বিষয়টি অনুবাদন করলে রান পাবে। আরও বলেন, সালাউদ্দিন ভাই দেশ সেরা কোচ। আমি অধিনায়ক থাকার সময় তিনি কোচ ছিলেন। সালাউদ্দিন ভাইয়ের সঙ্গে যখন দেখা হয় আমরা বাংলাদেশের ক্রিকেট নিয়ে কথা বলি। আমার কারো সঙ্গে ঝামেলা নেই। আর রুবেল হোসেন আশরাফুলকে নিয়ে কিছু মন্তব্য করেছেন। তিনি বলেন, জানি না তিনি কেন এমন করলেন। এক একজনের ব্যক্তিগত মতামত থাকতেই পারে। আমার জীবনে যা হয়েছে আমি প্রকাশ্যে স্বীকার করেছি। সেই পর্ব শেষ করে আমি এখানে বাংলাদেশের জাতীয় দলে কোচিং নিয়ে কাজ করতে চাই। তো আশা করি যারা টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সবাই টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।